হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আমাদের এসি সার্কিটের যে নিউমেরিক্যালস গুলো আছে সেই নিউমেরিক্যালস গুলো করার জন্য যে কিছু ফর্মুলাস লাগবে সেই ফর্মুলাস গুলোকে আমরা একসাথে আমরা ডিসকাস করে দিতে চাই। আমরা এই প্রত্যেকটা ডেরিভেশন আলাদা আলাদা ভিডিওতে ডিসকাস করেছি প্রিভিয়াস ভিডিওতে। তোরা এই প্রপার ডেরিভেশন গুলো দেখার জন্য সেই ভিডিওগুলো অবশ্যই রেফার করতে পারিস, কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র প্রত্যেকটা ফর্মুলা, যতগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যেগুলোতে বেশি বেশি করে তোদের অঙ্ক আছে, সেই ফর্মুলা গুলোকে আমরা একসাথে করে দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোরা অঙ্ক করার সময় তোদের মাথা না ঘাটে যে কোন ফর্মুলাটা কোথায় ইউজ হবে। যেহেতু এখানে অনেকগুলো ইকুয়েশন আমরা ডিসকাস করেছি, কোনটা কোথায় ইউজ হবে যেটা আমরা পরিষ্কার করে বুঝতে পেরে যাই। এই প্রত্যেকটা ডেরিভেশন আমরা রেসপেক্টিভ ভিডিওতে ডিসকাস করেছি, তোরা সেই ভিডিওটা অবভিয়াসলি রেফার করতে পারিস। প্রথমেই দেখে নিই, আমরা এখানে যেখানে ভোল্টেজ ইকুয়েশন বা কারেন্ট ইকুয়েশনে বা কথা বলবো, ভোল্টেজ ইকুয়েশন মানে আমরা জানি হচ্ছে ভিএম। ভোল্টেজ ইকুয়েশন হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি। আশা করছি না কারো কোথাও সমস্যা আছে। যেখানে ভোল্টেজ ইকুয়েশন দেখবো, ভোল্টেজ ইকুয়েশন মানে ভিএম সাইন ওমেগা টি। কারেন্ট ইকুয়েশন কি হবে? কারেন্ট ইকুয়েশন হচ্ছে আই এম সাইন ওমেগা টি। আশা করছি সবাই বুঝতে পেরেছিস, আশা করছি বুঝতে পেরেছিস। অ্যাভারেজ ভোল্টেজ বা অ্যাভারেজ কারেন্ট, অ্যাভারেজ ভোল্টেজ যা হবে কারেন্টও তাই হবে, খালি ভি এর জায়গায় আই ইউজ করবো। অ্যাভারেজ ভোল্টেজ কি হবে? অ্যাভারেজ ভোল্টেজের ইকুয়েশন হয় টু ভিএম বাই পাই, টু ভিএম, টু ভিএম বাই পাই, টু ভিএম বাই পাই। ওকে। আর অ্যাভারেজ কারেন্ট কি হয়? অ্যাভারেজ কারেন্ট হয় ভিএম বাই রুট টু, ভিএম বাই রুট টু। আশা করছি বুঝতে পেরেছিস। যদি অ্যাভারেজ কারেন্ট বলে তাহলে টু আই এম বাই পাই হবে, অ্যাভারেজ আরএমএস কারেন্ট বললে আই এম বাই রুট টু হবে। এর থেকে বেশি কিছু সমস্যা নেই। জেড, জেড এর ইকুয়েশন কি হয়? জেড মানে কি? ইম্পিডেন্সটা, টোটাল ইম্পিডেন্স। মনে রাখতে হবে আমরা এখানে জেডটা ইউজ করছি এলসিআর সার্কিটের ক্ষেত্রে। এলসি, আরসি বা আরএল সার্কিট এগুলোর ক্ষেত্রে জেডটা দিয়ে খুব একটা নিউমেরিক্যালস আসে না, ওগুলো যে প্রুফটা আছে বা নিউমেরিক্যাল যেটা যা আসবে এলসিআর থেকে বেশি আসে। এলসিআর থেকে ম্যাক্সিমাম নিউমেরিক্যালস তোরা দেখবি পরীক্ষায় তোদের আসে। এলসিআর এর ক্ষেত্রে যে টোটাল ইম্পিডেন্স বা জেডটা হয়, জেডটা কি হয়? আর স্কোয়ার, আর স্কোয়ার প্লাস, আর স্কোয়ার প্লাস ওমেগা এল, ওমেগা এল মাইনাস, ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছিস। ওমেগা এলটাকে আমরা এক্সেল দিয়ে ডিনোট করি, আর ওমেগা সিটাকে কি দিয়ে ডিনোট করি? ওয়ান বাই ওমেগা সি দিয়ে ডিনোট করি। আশা করছি না কারোর এত অবধি কোনো সমস্যা আছে। নেক্সট হচ্ছে আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটাকে আমরা এই সাইডটা লিখছি। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিকে আমরা সাধারণত ওমেগা আর অথবা ওমেগা নট দিয়ে ডিনোট করি, ওমেগা আর বা ওমেগা নট দিয়ে ডিনোট করি। মনে রাখতে হবে, যদি তোদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বার করতে বলে, যদি ব্র্যাকেটে লিখে দেওয়া থাকে ইন রেড, ইন রেডিয়ান অথবা ইন র্যাড, ওই কথাটার মানে হচ্ছে তোকে ওমেগার ভ্যালুটা চাইছে, ওমেগার ভ্যালুটা চাইছে, ফ্রিকোয়েন্সি নয়। ওমেগার ভ্যালুটা চাইছে, এফ এর ভ্যালুটা নয়। কিন্তু যদি কিছু না লিখে দেওয়া থাকে তোকে কিন্তু ওমেগা অব্দি করে এলে হবে না, তোকে এফটা বার করতে হবে, এফটা। কারণ আমরা জানি এই ওমেগাটা যদি মেনশন না করে দেওয়া থাকে ইন র্যাড, তো কিন্তু এফটাই করতে হবে, না তো তোর হাফ নম্বর পরীক্ষা কিন্তু কাটা যাবে। তাহলে আমরা ডাইরেক্টলি এফ এর ভ্যালুটাই জানি, ওমেগা আরটা না দেখে আমরা ডাইরেক্টলি দেখছি হচ্ছে এফটা, এফ আর, অর্থাৎ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এফ আর বা এফ নট দিয়ে ডিনোট করা হয়। যেটাকে এফ আর এর ভ্যালুটা কি হয়? এফ আর এর ভ্যালুটা হয় ওয়ান বাই টু পাই, ওয়ান বাই টু পাই আন্ডার দি রুট এলসি, ওয়ান বাই টু পাই আন্ডার দি রুট এলসি। এইগুলো কোথা থেকে এসছে আমরা ডিটেলসে প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি, আশা করছি কোনো সমস্যা নেই। কোয়ালিটি ফ্যাক্টর, তারপর আছে কিউ অথবা কোয়ালিটি ফ্যাক্টর। কিউ বা কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা কত হয়? কিউ বা কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা হয় ওয়ান বাই টু পাই এফ নট বা এফ আর, মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, টু পাই এফ নট, আর তারপর কি হয়? আর সি, আর ইন্টু সি। এটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা। এটাও আমরা আলাদা ভিডিওতে ডিসকাস করেছি। ব্যান্ডউইথের ভ্যালুটা কত হয়? ব্যান্ডউইথ হয় আর/12। ব্যান্ডউইথের ভ্যালুটা কত হয়? আর/12। দেখি, তারপরে এখানে ব্যান্ডউইথের ভ্যালুটা কত হবে? ব্যান্ডউইথের ভ্যালুটা কত হয়? আর/2 পাই এল। এটাও আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি, ব্যান্ডউইথের ভ্যালুটা কোথা থেকে আসছে, আর/2 পাই এল। এই প্রত্যেকটা ডেরিভেশন আমরা করিয়েছি। এগুলো জাস্ট একটা ফর্মুলা গুলোকে আমরা একসাথে করে দিচ্ছি যাতে অঙ্ক করতে সমস্যা না হয়। তারপর আমরা 9 10 ফাঁকা রেখেছি কেন? নাইনের জায়গাটা আমরা লিখে দিচ্ছি, তলায় এখানে জায়গা নেই, আমরা সাইডে লিখছি। 9 পয়েন্টটা কি হবে? ধরা বলেছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, তার হবে কি ভিএল। ভিএল বেসিক্যালি নাথিং বাট আই ইন্টু এক্সএল, আই ইন্টু এক্সএল। এক্সএল মানে কি? এক্সএল হচ্ছে তোর ওমেগা এল। ওকে। আর 10 নম্বরটা হতো ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, সেটা হচ্ছে ভিসি। ভিসি নাথিং বাট ইউর আই ইন্টু এক্সসি, এক্সসি কি? ওয়ান বাই ওমেগা সি।
আশা করছি এই অবধি তোদের বুঝতে পেরেছিস। এগুলোই তোদের কিছু নিউমেরিক্যালস করার জন্য ইম্পর্টেন্ট ফর্মুলা। এইগুলো দিয়ে তোদের 90% নিউমেরিক্যাল তোরা এসি সার্কিটের করে ফেলতে পারবি। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। স্যার মিলতে হবে ক্লাস মে। বাই। If I make you crazy, just take it easy.